হ্যালো স্টুডেন্টস, এখন আমরা শিখব 3.2 এর 15 নম্বর প্রশ্ন। খেয়াল করো, এখানে আমাদের 2x - 2/x = 3 হলে প্রমাণ করো 8 × x³ - 1/x³ = 63। এই অঙ্কটা আমরা দুটো পদ্ধতিতে করতে পারবো। সবচেয়ে সহজ পদ্ধতি দেখো, আমাদের দেওয়া আছে 2x - 2/x = 3, অর্থাৎ এটা থেকে আমরা প্রমাণ করব কি এটা, তাই না? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম 8 × x³ - 1/x³, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা প্রমাণ করব কত? 63 প্রমাণ করব। তাহলে কি করতে হবে? আমরা 8 দিয়ে x³ কে যদি গুণ করি তাহলে 8x³ হবে, মাইনাস 8 দিয়ে যদি 1/x³ কে গুণ করি তাহলে 8/x³ হবে। আচ্ছা, এখন বলো যে 8x³ কে আমরা কি লিখতে পারি? 8x³ কিন্তু আমরা লিখতে পারি 2x - 2x³ মাইনাস 8/x³ কে লিখতে পারি 2/x³। এটা লিখতে পারি না বলো? এটা আমরা 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়, আর x³ হলো, অর্থাৎ 2x³ মানে কিন্তু 8x³। আবার দেখো 8/x³ আছে, 8/x³ এর মধ্যে 8 কে লিখতে পারি 2 এর উপর কিউব, আর x³ তো নিচে থাকলে টোটালটার উপরে যদি আমরা কিউব দেই, অর্থাৎ 2/x³ এর উপর কিউব দিলে হবে আমাদের 8/x³। আচ্ছা, এখন তোমরা খেয়াল করো, ভাবো যে এইটা পুরোটাই হলো a, এটা পুরোটা হলো b। তাহলে a আর b যদি এই দুটাকে আমরা ধরি তাহলে a³ মাইনাস কি হবে b³, অর্থাৎ a³ মাইনাস b³ এর সূত্র প্রয়োগ হবে। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র আমরা পূর্বেই শিখছিলাম কিভাবে, যে a³ মাইনাস b³ এর সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3। a বলতে কত? a বলতে কিন্তু আমাদের 2x, 3ab, b বলতে কত? 2/x। তার মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a বলতে কত আমাদের? 2x, b বলতে কত হবে আমাদের? 2/x। অর্থাৎ এইটাকে আমরা এই প্রথম 2x কে আমরা a কল্পনা করলাম আর 2/x কে আমরা b কল্পনা করলাম। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে খেয়াল করো, এখানকার x আর এই x কিন্তু আমরা ভ্যানিশ করে দিতে পারি। তাহলে দুইটা যদি আমরা ভ্যানিশ করি, এখন খেয়াল করো, এখন কিন্তু আমাদের এটা 2x মাইনাস 2/x এর মান কিন্তু আমাদের দেওয়া আছে কত? 3। তাহলে এটা আমরা 3 বসাইতে পারি। 3 তারপর কি আছে? কিউব প্লাস, এখানে খেয়াল করো 3 দুগুণে কত? 6, 6 দুগুণে কত? 12। অর্থাৎ এটা আমরা লিখতে পারি 3 × 2 × 2। আবার 2x মাইনাস 2/x এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখলাম কত? 3। 3 এর উপর কিউব দিলে আমরা জানি অবশ্যই কত? 27 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 এবং 3 12 কত হবে? 36। অর্থাৎ 63 প্লাস 27 হবে আমাদের এই যে 27 আর 36, এই দুটা যোগ করলে হবে আমাদের 63। অর্থাৎ এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড আছে। খেয়াল করো, আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু 63।